তাআলা আপনাকে আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ মাখলুক বানাইছেন। আল্লাহ রব্বুল আলামিন যত মাখলুক বানাইছেন তন্মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা মানুষকে দিয়েছেন। এটা আল্লাহর বহুত বড় অনুগ্রহ, দয়া, ইহসান, করুণা আর মেহেরবানি। তো এই মানুষগুলোর মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে মুসলমান হওয়ার মতো তৌফিক আল্লাহ দান করছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গরিব হতে পারি, নিঃস্ব হতে পারি, দুর্বল হতে পারি, কিন্তু আমাদের ভিতরে যদি ঈমান থাকে তাহলে আমরা দুনিয়ার শ্রেষ্ঠ ধনী মানুষ। সুবহানাল্লাহ। আমরা বহুত ধনী মানুষ, কারণ আমাদের দিলের ভিতরে ইমানের নূর আছে, আর এটার অনেক দাম, বহুত দাম। যে ইমানের পাওয়ারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানগুলোকে সোজা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এটার অনেক পাওয়ার। আল্লাহর পয়গাম্বর বলেন, তামাম দুনিয়ার সমগ্র মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে যদি নাম না নেয়, আল্লাহর ইবাদত বন্দেগী যদি ভুলে যায়, তামাম পৃথিবীর ভিড়ে একজন মানুষ যদি এমন থাকে যে বলে, হায় রে, আমি তো আমার দাদার কাছে একটা কালিমা শুনছিলাম, আমার দাদাও একটা কালিমা পড়তো, সুতরাং আমিও বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটা যদি বলে, হায় রে, দাদার কাছেও শুনলাম, বাবার কাছেও শুনলাম, আমিও বললাম, আল্লাহর পয়গাম্বর বলেন, এই দুর্বল ঈমানওয়ালা মানুষটা যে কালিমার হক আদায় করে না, কালিমার মর্ম বুঝে না, কালিমার অর্থ জানে না, কালিমার হক সে আদায় করে না, কিন্তু মুখে মুখে আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ দুনিয়াতে আছে। আল্লাহর পয়গাম্বর বলেন, এই ব্যক্তিটা যতদিন দুনিয়াতে থাকবে, আসমানগুলোকে আল্লাহ ঠিক রাখবেন, জমিনটাকে ঠিক রাখবেন, পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র সব কিছু ঠিক রাখবেন এই ব্যক্তির উসিলায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমানের দাম আছে না? বহুত দাম, বহুত দাম। এই জন্য দেখবেন যার সম্পদ আছে তার সুরের ভয় বেশি, ঠিক না? আপনার কাছে যদি হীরামণি মুক্তা থাকে, এটাকে আপনি সযত্নে একেবারে আপনার ঘরের মধ্যে সুকেসের ভিতরে সবচাইতে ক্রিটিক্যাল যে জায়গাটা, এইটার ভিতরে রাইখা সুন্দর তালার বা সিকিউরিটির ব্যবস্থা করে পাহারাদারের ব্যবস্থা করবেন, ঠিক না? কারণ আপনার কাছে মূল্যবান সম্পদ আছে, যে কোনো সময় আপনাকে ডাকাত কিংবা চাঁদাবাজ কিংবা দুর্নীতিবাজ কিংবা চোর আপনার উপরে আক্রমণ করতে পারে। তদ্রূপ দেখবেন তামাম দুনিয়াতে অনেক ধর্মাবলম্বী লোক আছে, বড় বড় ধর্মাবলম্বী লোক যেগুলোকে চিনেন, ইহুদি খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, দেখবেন তাদের ভিতরে কোনো কুন্দল নাই, তাদের ভিতরে মানুষের কোনো আক্রোশ নাই। তামাম দুনিয়ার সমগ্র কাফের মুশরিক দেখবেন শুধু মুসলমানদের পিছনে লাগা রয়েছে। হ্যাঁ, দেখবেন ইহুদি মিল, ইহুদি খ্রিস্টানেরা মিল, খ্রিস্টান ইহুদি মিল, হিন্দু খ্রিস্টান মিল, বৌদ্ধরা মিল, কিন্তু মুসলমানের সাথে ঝামেলা। দেখেন না কি পরিমাণ একটা ঝামেলা লাগায় রাখছে। আমরা দেশে গুলি করে সেই দেশে নিরাপদে অবস্থান করে। এটা কি ধরনের বৈষম্য বলেন? যে খুন করছে সে নিশ্চয়ই সে আসামি, হ্যাঁ, আসামিটাকে না ধইরা তার ব্যাপারে বিবৃতি না দিয়া যারা খুন হয়েছে তাদের বিপক্ষেই তারা বিবৃতি দেয়, ঠিক না বেটি? কারণ হলো আমরা মুসলমান, আমাদের কাছে দামি সম্পদ আছে, পাওয়ার আছে। এক হাদির কারণে সারা দেশের মধ্যে একটা আগুনের স্ফুলিঙ্গ ফুটে উঠছে, ঠিক না বেটি? মানুষে বলে এক হাদি নয়, লক্ষ কোটি হাদি আরো বাংলাদেশে তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? তো
তোমরা দাদা বাবুরা যতই আমাদেরকে চোখ রাঙ্গানি দেখাও, যতই আমাদেরকে পাওয়ার দেখাও, ভয় ভীতি দেখাও, মুসলমান বীরের জাতি, ইমানের নূরে নূরান্বিত জাতি, মুসলমান কখনো পিছনের দিকে তাকায় না, মুসলমান কাউকে ডরায় না, একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক না বেঠি? এই জন্য সারা দুনিয়ার সমগ্র ধর্মাবলম্বী মানুষগুলো শুধু মুসলমানদের উপরে আক্রমণ করে, মুসলমানদের যে বিধানগুলো আছে এগুলোর উপরে আক্রমণ করে, মুসলমানদের যে নিদর্শনাবলী আছে, দাড়ি টুপি বুরকা আছে, এগুলোর উপর আক্রমণ করে। অন্য কোনো ধর্মের মানুষের ব্যাপারে তাদের কোনো আক্রোশ নাই। এই যে দাড়ি টুপি লয়ে খুব ঝামেলা, দাড়ি টুপি রাখলেই নাকি সমস্যা, অফিসে চাকরি দেয় না, বিভিন্ন বাহিনীতে লোক নেয় না। অথচ ইহুদি ধর্মের লোকদের দেখবেন যারা খাঁটি ইহুদি লোক, তাদের এত সুন্দর দাড়ি, এত সুন্দর পাগড়ি, এত সুন্দর জুব্বা, তাদের পৌরোহিতটাকে দেখলে বুঝবেন না এটা মানুষ নাকি আসমানের কোন ফেরেশতা। অথচ তাদেরকে নিয়ে কোনো ঝামেলা নাই। আপনি ওই দেশেই যান না কেন, গিয়া দেখবেন শিখ যারা আছে জন্মের পরে যে পাগড়ি বানছে, মরার আগে এই পাগড়ি আর খুলে না। কিন্তু ওই সমস্ত পাগড়িওয়ালাদের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হলো যাদের ভিতরে ঈমান আছে, দাড়ি রাখলেও সই, না রাখলেও সই, নামাজ পড়লেও সই, না পড়লেও সই, কারণ তার ভিতরে এমন একটা ঈমান আছে যে দুর্বল থেকে দুর্বল, নিম্ন থেকে নিম্ন স্তরের ঈমানওয়ালা মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মতো 10 দুনিয়া বরাবর জান্নাত তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য এদেরকে নিয়ে মাথা ব্যথা। তো আল্লাহ আমাদেরকে ঈমানওয়ালা বানাইছেন, আমরা ঠক জিনা দিচ্ছি। সব শেষে যে জান্নাতে যাবে তাকে এই দুনিয়ার মতো 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্যে আমরা মুসলমান কাউকে ডরাই না। সে যত বড় ফেসিবাদ হোক, সে যত বড় সাদাবাজ হোক, আমরা বুলেটের আঘাত সহ্য করতে পারি, কিন্তু কারো পা ছাড়তে রাজি না। কি কর? জীবন তো একটাই। এই উসমান হাদির বক্তব্যগুলো আমাদেরকে এমন ভাবে আঘাত করে, বোঝা যায় বিশাল বড় কোনো আলেম মনো বক্তব্য দিতেছে। তার জজবা, তার ইমানি পাওয়া এত বেশি, এত বেশি, সারা দেশের মানুষকে সে জাগায় দিছে যে আমি এক হাদি মরলেও তোমাদের লক্ষ কোটি হাদি তৈয়ার হতে হবে। এই জন্য দোস্ত বুজুর্গ ভাইও, আল্লাহ আমাদেরকে ইমানের নূর দিছে। ইমানের নূরে আমাদের আমল সাজাতে হবে। কি বলেন? ইমান এমন একটা পাওয়ারফুল জিনিস, ইমান এমন একটা দুর্বৃদ্ধ প্রাচীর যেটা মানুষকে আমল করতে অ্যাডভান্স করে এবং মানুষকে গুনাহ করতে বাধা প্রদান করে। এটার নাম ইমান। ইমান এরম না যে আমার আগে আমাদের বড় ভাই মুফতি ফয়সাল ভাই, আমরা খুব বন্ধুবর মানুষ, যেহেতু আমরা একই ওয়ার্ডের মধ্যেই থাকি, উনি বলছে যে ইমান আনার পরে বলি নামাজ না পড়লে ইমান আছে। মূলত ইমান এটা এমন একটা জিনিস যেটা নামাজ পড়াইতে বাধ্য করে। কথা বুঝে? ইমানটা বলে তুমি নামাজ পড়ো, নামাজ না পড়ে গড়ে শুয়ে থেকো না, এটা ইমানে বলে। ইমান বলে তুমি মিথ্যা বলো না, ইমান বলে তুমি চুরি করো না, ইমান বলে তুমি চাঁদাবাজি করো না, ইমান বলে তুমি সন্ত্রাসী করো না, ইমান বলে তুমি মানুষকে অন্যায়ভাবে খুন করো না, ইমান বলে তুমি মানুষের গীবত করো না, ইমান বলে তুমি মানুষের সম্মান নিয়ে খেলাধুলা করো না, ইমান বলে তুমি মানুষের ছিদ্রান্বেষণ করো না। ইমান তোমাকে বলে এগুলো করো না। এগুলো হলো বাম পাশের, এগুলো হলো বামদের রাস্তা, আর বাম পাশের রাস্তা হলো জাহান্নামের রাস্তা। আর ইমান বলে তুমি ডান পাশে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, হক কথা বলো, সত্য কথা বলো, সত্যের পথে চলো, সত্যের জন্য জীবন দাও, সত্যের জন্য তুমি একাই লড়ো। যদি তোমার সাথে কেউ না থাকে তুমি একাই লড়ো, তুমি দেখা দাও যেন তোমার মরার পরে যেন তোমার মতো লক্ষ কোটি হাজি তৈয়ার হয়ে যায়। এটা ইমানে বলে। কারণ হাদির বাবা একজন ইমাম, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক। এই জন্য গাছ যদি ভালো হয় ফলটাও তো ভালোই হয়, ঠিক না? এই জন্য ইমানটাকে ঢেলে সাজাতে হবে, ইমানটাকে ঢেলে সাজাতে হবে। তাহলে ইমান আপনাকে
এমন একটা অবস্থানে নিয়ে যাবে, দুনিয়াতেও আল্লাহ আপনাদের সম্মান বাড়ায় দিবেন, বুড়া অবস্থায় বুঝা বানাইবে না। আখেরাতেও আল্লাহ এমন জান্নাত দিবেন যেটার তলদেশ দিয়া নহর জারি, দুধের নহর, মধুর নহর, স্বচ্ছ পানির নহর, এমন শরবতের নহর, শরাবের নহর আল্লাহ জারি করে দিয়েছে যে জান্নাতে নিচে। সুবহানাল্লাহ। এই জন্য ইমানটাকে ঢেলে সাজাতে হবে, তাহলে ইমানের নূর দেখতে পাবো। আর ইমানের মজা আছে, ইমান যদি পরিপূর্ণ হয়ে যায়, ইমানের অনেক মজা। যে কোনো জিনিসের যদি আপনার লাভ বুঝেন, এই যে অনেকে ডিউটি করে 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, যদি মজাই না লাগতো সে এত লম্বা সময় কি ডিউটি করতে পারতো? মাস শেষে একটা অ্যামাউন্ট সে পাবে ভালো মানের, এই জন্য সে ওভার ডিউটি করেও খুশি, কারণ ওই যে তার অ্যাকাউন্টে টাকা জমতেছে। তাহলে ইমান এটা এমন একটা জিনিস, ইমানের পাওয়ার যদি দিলের ভিতরে থাকে, আমল করতে মজা লাগে, স্বাদ লাগে। সাহাবীরার ইমান এমন ইমান ছিল যে সারা রাত্র তাহাজ্জুদের নামাজেই কাটায়া দিছে। একজন সাহাবী হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা 6 মাস পরে তিনি যুদ্ধ থেকে বাসায় ফিরছেন। 6 মাস পরে স্ত্রী তো অনেক সাজসজ্জা কইরা স্বামীর জন্য তৈয়ার হয়ে আছে, কিন্তু বেচারা ওই যে এশার নামাজ পড়া ঘরের ভিতরে আইসা যাই নামাজ সুজা কইরা এমন নামাজে দাঁড়াইছে, সূরা কাহাফ শুরু করে দিছে। পড়তে 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 এমন হয়ে গেছে ফজরের আজান দিলে তার নামাজ শেষ হয়েছে। এরপরে স্ত্রী বলল, প্রাণের স্বামী আমার, 6 মাস পরে আপনি যুদ্ধ থেকে আসলেন, আপনার উপরে কি আমার কোনো হক নাই? হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, প্রাণের স্ত্রী, আমি যখন নামাজে দাঁড়াইছি, আল্লাহ আমার সামনে জান্নাতটা তুলে ধরছেন। জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে দেখতে, জান্নাতের হুর গেলমানগুলো দেখতে দেখতে কখন যে রাত্র শেষ হয়ে গেল আমি নিজেও টের পাইছি না। তুমি আমার মাফ করে দিও। সুবহানাল্লাহ। তাহলে মজা আছে না নাই? বহুত মজা। এই জন্য ইমানটাকে ঢেলে সাজাতে হবে। ইমান এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নূর, পাওয়ার, সম্পদ, যেটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ইমান ছাড়া সারা দুনিয়াও যদি কেউ দান কইরা দেয়, সারা জিন্দেগি মানুষের কল্যাণে ব্যয় করে, 1 পয়সার কাজ হবে না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যাক, ভূমিকা অনেক লম্বা হয়ে গেছে, একদিকের আলোচনা গেছি অন্যদিকে। তো আমি আপনাদের সম্মুখে সূরাতুর রহমান থেকে পাঠ করছি, কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, বলেন আমিন। সূরাতুর রহমান যখন নাজিল হয়, এটা একটা বিশেষ প্রেক্ষাপট ছিল, কারণ সমগ্র নবীরা তারা বিশেষ একটা তাসবিহ পাঠ করত। এক একজন নবী এক একটা তাসবিহ পাঠ করত। তো আমাদের দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও একটা তাসবিহ পাঠ করেন, রহমান 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 রহমান। কাফের মুশরিকরা বলতে লাগলো, মুহাম্মদ এখন আবার কোন গবেষণা ধরলো, এখন আবার কোন ঢং সে ধরলো? এতদিন বলছে এক খোদা, এখন আরেকজনের নাম সে জপতে আরম্ভ করলো। এই রহমানটা আবার কে? রহমান রে তো আমরা চিনি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, শোনো, ওয়াইযা কিলা লাকুম উসজুদু লিররহমান ক্বালু ওয়া রহমান আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, তোমরা কি রহমান রে চিনো না? রহমান রে কি তোমরা জানো না? রহমান হলেন তিনি যিনি তোমাদেরকে বানাইছেন, এই জন্য তোমরা রহমানের কুদরতি পায়ে সেজদা করো। তারা বললো, কলু আমার রহমান। তারা বললো, রহমানটা আবার কে? কোন রহমানের কথা বলো? এটা কি মুসাইলামাতুল কাযযাবের কথা তুমি বলো নাকি? যে মুসাইলামাতুল কাযযাব নিজের রহমান দাবি করে,
তার একটা বাগান আছে যেখানে মুসাইলামাতুল কাযযাবরে হত্যা করা হয়েছে। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে সে নিজে নবী দাবি করছিল, এই জন্য তাকে যেই বাগানের মধ্যে কতল করা হয়েছে সেই বাগানটার নাম ছিল হাদিকাতুর রহমান। কি নাম বলেন? হাদিকাতুর রহমান, রহমানের বাগান। কাফেররা বলতে শুরু করলো, এই তুমি কোন রহমানের কথা বলো? ওই যে মুসাইলামাতুল কাযযাব, সেই রহমানের কথা তোমরা বলো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তখন কালামুল্লাহ শরীফে এমন একটা সূরা নাজিল করে দিলেন, এমন একটা গুরুত্বপূর্ণ এবং ভাব গাম্ভীর্যপূর্ণ একটা সূরা নাজিল করে দিলেন। এত সুন্দর একটা জাদু ভরা একটা সূরা নাজিল করে দিলেন। সূরা রহমানটা তেলাওয়াত করলে মানুষের মনগুলো কেমন জানি প্রফুল্ল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, রহমান রে কি তোমরা চিনো না? রহমানের পরিচয় কি তোমরা জানো না? রহমান বলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিক্ষা দান করেন। সুবহানাল্লাহ। এই তোমরা রহমান রে চিনো না? রহমানের পরিচয় কি তোমরা জানো না? রহমান হলেন তিনি যিনি মানুষকে কোরআন শিখায়। এই কোরআনের ব্যাপারে তোমরা ভালো করেই জানো। তোমরা বড় বড় লিডার যারা আছো, সারাদিন ভর কোরআনের বিরোধিতা করো, সারাদিন ভর মানুষ যেন কোরআনের কাছে না আসে তোমরা বাধা প্রদান করো, কিন্তু রাতের অন্ধকারে তোমাদের দিলগুলোকে কোরআনে এমন টানা টানে, রাতের অন্ধকারে ঘুমায়া থাকতে পারো না। আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য তোমরা একে অপরের আড়ালে যায়া যায়া মসজিদের পাশে তোমরা ঘোরাঘুরি করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রহমান হলেন তিনি যার কোরআন তোমরা তেলাওয়াত শোনার জন্য রাতের ঘুম হারাম কইরা একজন আর একজনের আড়ালে যায় তোমরা তেলাওয়াত শোনো। আমি হলেন সেই রহমান, যে রহমান কোরআন নাজিল করেছেন এবং যে রহমান মানুষগুলোকে কোরআন শিক্ষা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার পরিচয়ের ক্ষেত্রে, রহমান তার পরিচয়ের ক্ষেত্রে কোরআনের কথা আগে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তাম দুনিয়াতে কত কিছুই না সৃষ্টি করেছেন। বড় বড় আসমানগুলো আল্লাহ বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য বানাইছেন। আল্লাহ এই সবগুলোর নাম না বইলা সবার আগে বলছেন কোরআন। কি বলেন? কারণ হলো আপনি যদি এক জায়গায় অপরিচিত হন, আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই আপনার পরিচয় কি, তখন আপনার কাছে সবচাইতে বড় যে পরিচয়টা থাকে এটা আগে বলেন যে আমি অমুকের ভাতিজা, ঠিক না? কারণ সবচাইতে বড় পরিচয় হলো আমার ভাই যেহেতু এমপি, তার পরিচয়টা দিলে আমারে তাড়াতাড়ি চিনবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সবচাইতে প্রিয় জিনিসটা আসমান জমিন সহ কুল মাখলুকাত যা আছে সব কিছুর চাইতে আল্লাহর কাছে যেই জিনিসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সবচাইতে বেশি প্রিয়, সেই জিনিসটার পরিচয় আল্লাহ আগে তুলে ধরেছেন। রহমান বলেন তিনি মানুষগুলোকে কোরআন শিক্ষা দেন। সুবহানাল্লাহ। কারণ কোরআনটাকে আল্লাহ এত বেশি মহব্বত করেন, আল্লাহর পয়গম্বর বলেন আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। আল্লাহর পয়গম্বর বলেন উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এবং এতদুভয়ের মধ্যে যা কিছু বানাইছেন সব কিছুর মধ্য থেকে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিনিসটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনটাকে আল্লাহ এত পছন্দ করেন, যারা কোরআনের সাথে লেগে থাকেন তাদেরকেও আল্লাহ পছন্দ করেন। ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন যারা কোরআনটাকে মুখস্থ করবে জান্নাতে সে যাবে তো যাবেই। 10 জন এমন ব্যক্তি যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এমন 10 জন মানুষকে সুপারিশ করে করে সে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর বলেন, কোন হাফেজ আল্লাহ যদি তাকে জান্নাতের জন্য কবুল করে নে, তার মাথা পিতারে আল্লাহ এমন নূরের মুকুট পরাবেন, হীরা মণি মুক্তার মুকুট পরাবেন, এমন মুকুট পরাবেন যেখানে লক্ষ লক্ষ হীরা মণি মুক্তা থাকবে। এর মধ্যে সর্বনিম্ন আলোকোজ্জ্বল মুক্তাটা যদি সূর্যের কাছে প্রকাশ করা হয়, সূর্যের আলো ম্লান হয়ে যাবে। এই হীরার আলোটা, মুক্তার আলোটা সূর্যের আলোর উপরে আধিক্যতা লাভ করবে। সুবহানাল্লাহ। কারণ সে কোরআনটাকে আয়ত্ত করেছে, কোরআনটাকে আল্লাহ মহব্বত করে। এই জন্য কোরআনের জন্য যে ছাত্ররা ফিতনা খাইতে খাইতে, সে ডাল আর আলু ভর্তা খাইতে খাইতে অনেক কষ্টের পরে যে ব্যক্তি কোরআনটাকে আয়ত্ত করলো, হেফজ করলো, তার উপরে আমল করলো, আল্লাহ বলেন, ও বান্দারা, ও আমার প্যারা বান্দা বান্দিরা, তোমরা যারা হাফেজ হয়েছো, যারা কোরআনুল কারীমের মুখস্থ করেছো, তোমরা জান্নাতে যাইবা তো যাইবাই। আমি কোরআনটাকে সবার উপরে রাখি, এই জন্য জান্নাতের মধ্যেও তোমাদেরকে এমন জায়গা দেব, তেলাওয়াত করতে থাকবা আর উপরে উঠতে থাকবা, তেলাওয়াত করতে থাকবা আর উঠতে থাকবা। 6666 নম্বর তালার মধ্যে তোমাদের স্থান হবে। সুবহানাল্লাহ। কারণ কোরআনটাকে আল্লাহ অনেক মহব্বত করেন। এই জন্য কোরআন ওয়ালাদেরকেও যদি কেউ মহব্বত করে, আল্লাহ তার সম্মান বাড়ায়। দেখবেন কোন মাতা পিতা, সে যদি কোনো আলেমের সাথে ভালো সম্পর্ক থাকে, আল্লাহ এক সময় না এক সময় তার সন্তান দ্বারেও আলেম বানিয়ে দেন। ঠিক আছে, ঠিক। দেখবেন আলেমের সাথে চলে, নিজে আলেম না, কিন্তু আল্লাহ তার বংশের মধ্যে এমন একজন তৈরি করে দেয় যে আলেম হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনকে ভালোবাসেন, যারা এর সাথে লাগে তার সম্মান বাইরে যা। যে ফেরেশতা কোরআন নিয়ে আসছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সমগ্র ফেরেশতাদের সরদার। যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে, সেই নবীটাও দুনিয়ার সমগ্র নবীদের সরদার। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, এই শোনো, রহমান রেখে তোমরা ছিল না, রহমান বলেন তিনি আল্লামাল কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রহমান বলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিক্ষা দান করেন। সুবহানাল্লাহ। বলতে পারেন, হুজুর আমি তো কোরআন পড়তে জানি না। আপনি শিখতে শিখতে মইরা যান, কোরআনের ছাত্র অবস্থায় মইরা যান, আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। পড়তে পারেন না, কোরআনটাকে একটু সকাল সন্ধ্যা নিয়া চোখের পানি ফালাইয়া কোরআনটাকে একটু বুকে নেন, সুমুখান, এবং আল্লাহরে বলেন, আল্লাহ জানলাম না, বুঝলাম না, পড়তে পারলাম না, তুমি এটার মধ্যে কি রাখলা। এমন ভাবে যদি দয়া মায়া রহমত করুণার দৃষ্টিতে যদি কোরআনটাকে নিয়ে শুধু একটু চুমাকার, আল্লাহর পয়গম্বর বলেন কোরআন থেকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার ভাইরা, বাইতুল কোরআন মাদ্রাসা, কোরআনের ঘর যেখানে তৈরি করা হয়েছে, যদি এইটাকে একটু আপনারা সযত্নে রাখেন, একটু মহব্বত করেন, সুদৃষ্টি রাখেন, আল্লাহ আপনাদের একটু সুদৃষ্টির কারণে এমন এমন বাচ্চা তৈরি করে দিবে, যারা একদিন আমার মতো স্টেজের মধ্যে পয়সা বয়ান করবে। আপনাদের মতো হাজার হাজার মানুষ তার বয়ানে হেদায়েতের নূর পাবে। ঠিক না ঠিক? এই জন্য বললেন না, আরে এত মাদ্রাসা, এগুলো বলার দরকার নাই। কোন মাদ্রাসায় কার উসিলায় আল্লাহ কখন কোনটা কইরা ঠিক নাই। এই জন্য সবাই একটু কোরআনের সাথে লেগে থাকার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদের সম্মান বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান, বলেন বান্দারে, রহমান কি তোমরা চিনো না? রহমানের পরিচয় কি তোমরা জানো না? রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে কোরআন শিখায়। রহমান হলেন তিনি যিনি মানুষগুলোকে বানায়। সুবহানাল্লাহ।